কাজের চাপে মাকে আর সকাল থেকে ফোন করতে পারিনি। মাকে ফোন করে জানতে পারলাম মায়ের শরীরটা আজকে খুব একটা ভালো নেই। তাই আমি ভাবলাম আজকে যা যা রান্না হয়েছে সব কিছুই মার বাপির জন্য পাঠিয়ে দিই। এখন প্রায় বাজে দুপুর 1টার মতন, আর আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আজকে হয়েছিল মাছের ঝোল, আম দিয়ে টক ডাল আর বেগুন চিংড়ি, যেটা আমি বানিয়েছিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাকেও এখন উপর দিয়ে নেব। সত্যি কথা বলতে আগে যদি ভাবতাম যে এত বড় হাঁড়ি উপর দিতে হবে তাহলেই কিন্তু কেমন একটা প্যালপিটেশন হতো, বাট এখন অভ্যাস হয়ে গেছে। তো বাবিকে খাইয়ে দাইয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে লাঞ্চ করতে বসেছিলাম, আর লাঞ্চের পরে খেলাম একটু মিষ্টি দই। তো এরপর সন্ধেবেলা থেকে আর কোনো ভিডিও ক্লিপস নিইনি, এটা রাত্রিবেলা ভিডিও ক্লিপস। আজকে তো বলেইছিলাম বাবির জন্য দুবেলার মতন মাছের ঝোল রান্না করেছি, তো মাছের ঝোল দিয়েই বাবিকে ভাত খাইয়ে নিলাম। আজকে ডিনারে খাবো আলু সিদ্ধ আর ভাত, তার জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবারে সর্ষে তেলের মধ্যে পেঁয়াজটাকেও খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। আর আলু সিদ্ধটা আজকে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েই মাখবো। খাবারটা দেখতে অতি সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি। তো যাই হোক, আমি নিজের জন্য একটু ডিমের অমলেট বানিয়ে নিলাম। আজকে ডিনারের মেনুতে ছিল ভাত, ঘি, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। ডিনার কমপ্লিট করে উপরের রুমে গিয়ে বেশ কিছুক্ষণ বাবির সঙ্গে খেললাম। এখন বাজে রাত 1টা, বাবি জাস্ট ঘুমোলো। আর বাবি ঘুমিয়ে যাওয়ার পরেই ওকে আমি ময়শ্চারাইজারটা ফেসে অ্যাপ্লাই করাই, কারণ ও জেগে থাকলে একদমই মুখে কোনো ক্রিম অ্যাপ্লাই করতে দেয় না, সেই কারণে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, স্টে কানেক্টেড।